এখন যদি কোনোভাবে আমাদের নেত্রী চট করে ঢুকে পড়ে আর আমি যদি বলি যে আমি আওয়ামী লীগের লোক, তো আমার বই দেখাই বলবে এ লিখিল কিটা এটা কো। আমি যদি বলি না আমি লিখিনি, তাহলে এখানে আমার নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কাঠি খোলা হবে না, হবে না? কথা কয় না। সারাদিন কত নাম জপলেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়াউর, এরশাদ, নিজামী, শফিকুর রহমান, কত নাম। আল্লাহর নাম জপার সময় হইল না, অথচ মারা যাওয়ার পরে এই জাতীয় আল্লাহর ওলি একজনও কাজে লাগবে দুনিয়ায়। তাই যার মতো সে চলি গেছে। কথা কয় না, এই ঠিক বলছি না বেঠিক? দুনিয়ায় তাই যার মতো সে। আবার যারা এখন টাইম লাইনে যদি বিপদে পড়ে এরাও আবার হারিয়ে যাবে না, যাবে না? কথা কয় না, যাবে না, যাবে না? কিন্তু যদি কেউ আল্লাহর পথে থাকে, কোরআনের পথে থাকে, রাসূলের পথে থাকে গো, তাইলে তারা হারানোর কোনো ভয় নাই, পালানোর কোনো ভয় নাই। কারণ সে জানে ঘরের মধ্যেও আল্লাহ আছে না নাই, উঠানে দাঁড়াইলেও আল্লাহ আছে না নাই, রাতের অন্ধকারেও আল্লাহকে পাওয়া যায় না, যায় না? দিনের আলোতেও আল্লাহকে পাওয়া যায় না, যায় না? যদি আপনি মসজিদে যান সেখানেও আল্লাহ আছে রে। যদি আপনি ফাঁকা মাঠে আজান হয়ে গেছে সেখানেও আইলের পরে নামাজ যদি পড়েন আল্লাহ দেখে না, দেখে না? তার মানে আপনার বিপদে মুসিবতে কষ্টে দুঃখে সবসময় দেখেন কি? আল্লাহ কেমন করে দেখেছেন? ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালাম চিৎকার করে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউনূস আলাইহিস সালাম সহযোগিতা চাইলেন। সহযোগিতা আল্লাহ করেছে না করে নাই? ডাকলেন কাকে? আল্লাহ সাড়া দিলেন। আল্লাহ বললেন ওগো ইউনূস, তুমি যখন ডেকেছো ওই গভীর রাত, রাতের অন্ধকার, আর তুমি পানির মধ্যে তলিয়ে গিয়েছিলে, পানির অন্ধকার, আর তুমি মাছের পেটের মধ্যে ছিলে, মাছের পেটের অন্ধকার। তাইলে পর্দা কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর মাছের পেটের অন্ধকার, 2 নম্বর পানির অন্ধকার, 3 নম্বর রাতের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে থেকেও যখন আল্লাহর নবী ডাক দিলেন, আল্লাহর নবীর ডাক শুনলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ইউনূস, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা বাবা, তোমার আপনজন শোনে নাই, আমি আল্লাহ শুনলাম। আর আমি ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম। মাছ আর তোমারে হজম করতে পারলো না, বরং তোমারে আবার নদীর কিনারায় নিরাপদ জায়গায় তোমারে আবার উগরে দিয়ে চলে গেল গো। ওগো ওগো ইউনূস, দেখো আমি আল্লাহ তোমার কেমন রব। ওগো ইব্রাহিম, দেখো যখন তোমাকে আগুনে ফেলা হলো, তোমার বাবা যে জন্ম দিয়েছে তোমাকে, সেই বাবাও রশি ধরে টানলো, জোরে টানো হেইয়ো, আরো জোরে হেইয়ো, ইব্রাহিমকে ফেলতে হবে হেইয়ো, এই বলে টানাটানি শুরু করে দিল গো। কিন্তু আমি আল্লাহ তোমারে বললাম না, কারণ তুমি বলেছিলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওগো আল্লাহ, তুমি শোনো, আমার মুখটা আমি সব দিক থেকে ঘুরাইয়ে দিলাম, আমার আর কেউ নাই। এই জমিন আসমানের মালিক যিনি, 7 আসমানের মালিক যিনি, সেই মালিকের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের সাথে যাব না, আমি তাদের দলে স্লোগান দেব না, আমি তাদের দলের প্রতীক ঘাড়ে করে নিয়ে বেড়াবো না, আমি আল্লাহ তোমার কাছেই নিজেকে সমর্পণ করলাম। এই কথা বলার কারণে যখন আগুনে ফেলা হলো, তখন আপন বাবা জন্মদাতা পিতাও রশি টেনেছে, কিন্তু আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারায় অথবা নদীর কিনারায় দাঁড়ানো, সাহাবীরা বলল ওগো মুসা,
বিপদে নিজেও পড়েছো, আমাদেরও ফেললে। মুসা আলাইহিস সালাম বললেন, রব আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে কি? বলল, লাঠি। লাঠি দিয়ে বাড়ি দাও, রাস্তা হয়ে গেল। ফিরআউন এসে বলে, এই রাস্তা আমার বাবার স্বপ্ন ছিল, নাও নামো। ফিরআউন নামলো মাঝামাঝি, আর এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বাহিনী নিয়ে ওপারে উঠে গেল। তারপরে পিছনের দিকে তাকিয়ে দেখলো আল্লাহর ওলিদের কি অবস্থা। তাকায়ে দেখে, আহারে পানি একত্রিত হয়ে গেছে, সবাই সুবানি খায়। ওগো আমার ভাইয়েরা, যারা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপেছে, কাবার ঘটনা তো সবার জানা। নবী জন্মের 50 দিন পূর্বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্মের 50 দিন পূর্বে আব্রাহা এসেছিল কাবা ভাঙার জন্য। কেন ভাঙবে? কারণ আব্রাহা একটা গির্জা বানালো আর সবাইকে বললো, আসো এই গির্জায় তোমরা উপাসনা করো, আর তোমরা কাবায় হজ করতে যাবা না, এখন থেকে হজ করতে হবে। আমি যেহেতু প্রেসিডেন্ট, আমি যেহেতু বাদশা, আমার কথা মতো এই আমার গির্জাটারে তাওয়াফ করতে হবে, এখানেই হজ করতে আসতে হবে। কিন্তু না, কেউ তো আইলই না। তখন তো পৌত্তলিক যুগ ছিল। তারপরে অনেকেই ক্ষিপ্ত হয়ে তার গির্জায় পায়খানা করে রেখে আসলো। এই রাগে আব্রাহা বলল, আমার যেহেতু বাহিনী আছে, আমার ডিবি আছে, আমার বিজিবি আছে, আমার এনএসআই আছে, আমার ডিজিএফআই আছে, আমার কত কত বাহিনী, আবার দাদার দেশ থেকে নিয়ে, রাজনীতি না, মানে উদাহরণ দেওয়ার জন্য বলছি, এইগুলো ডেকে নিয়ে আসা হলো, সব আছে। সুতরাং তোমার কথা শোনা হবে না, সব ধরবো আর টানাই দেবো, কোনো কথা হবে না। এই যে অবস্থা যখন করলো, এরপরে আব্রাহা চলে আসলো কাবা ঘর ভাঙার জন্য হাতির বাহিনী নিয়ে। হস্তি বাহিনী আসার পরে আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেল, দখল করে নিল। আব্দুল মুত্তালিব কাবার রক্ষণাবেক্ষণ করতেন, দেখাশোনা করতেন। নবীজির দাদা চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা তোমার সৈন্যবাহিনী আমার উটগুলো ধরে এনেছে, উটগুলো ফেরত দাও। কই ফেরত দেব আব্দুল মুত্তালিব? আমি যতদূর শুনেছি তুমি নাকি কাবাব দেখাশোনা করো, রক্ষণাবেক্ষণ করো। বলল, হ্যাঁ আমি দেখাশোনা করি। আমি অবাক হয়ে গেলাম, আব্দুল মুত্তালিব তুমি কেমন কাবার দেখাশোনা করো, অথচ আমি কাবা ভাঙতে এসেছি আমার হস্তি বাহিনী নিয়ে। না, তুমি একবারের জন্যও কাবা নিয়ে কোনো কথা বললে না, বরং তুমি চাইলে তোমার উটগুলো ফেরত নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা তুমি কি জানো না, তুমি যে উটগুলো ধরেছো ওই উটগুলোর মালিক আমি, ওগুলো আমার আন্ডারে। আর তুমি যে কাবা ভাঙতে এসেছো, ওই কাবার মালিক আমি নই, ওই কাবার মালিক কে? ওই কাবার মালিক কে? আব্দুল মুত্তালিব উটগুলো ফেরত নিয়ে গেলেন, কাবার দরজায় গেলেন, দরজা ধরে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, ওগো কাবার মালিক, তোমার ঘর তুমি যদি চাও রক্ষা করবা, আর তুমি যদি না চাও তাইলে সেটা তোমার ব্যাপার। আমার এত শক্তি নাই যেটা দিয়ে আমি হস্তি বাহিনীর মোকাবেলা করব। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার দরজায় দাঁড়িয়ে যে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওগো নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি কি তাদের ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দিই নাই? আমি তাদের উপরে পাঠিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, আর তাতে করে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। এই কাজ করেছিলেন কে? এই কাজ করেছিলেন কে? সুতরাং সেই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? জিকির করব আল্লাহর, আল্লাহর নামে জিকির যদি করা যায়, আল্লাহর ইবাদত যদি করা যায়, আল্লাহর নামে যদি নিজেদেরকে সঁপে দেয়া যায়, তাইলে বিপদে তিনি পাশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সেই আল্লাহর পথে আমরা সঁপে দিতে রাজি আছি জীবনে মরণে। আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, বিশ্বনবী বলেছেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আদম সন্তান আমি তোমাদের একটা হায়াত দিয়েছিলাম, আজকে ঈশার সময়
আমাদের মুহতারাম হাফেজে কোরআন এখানে তেলাওয়াত করেছিলেন, সেই আয়াতটা সূরা মুলকের সম্ভবত 2 নম্বর আয়াত যদি ভুল না বলি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর মাঝখানে তোমাদের একটা সময় দিলাম। আমি এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে চাই, আমি দেখতে চাই পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং দয়াবান, ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আমরা ভুল করলেও ক্ষমা করে দিবেন কে? শয়তান বলল, আল্লাহ আমারে শক্তি দাও, আমি যেন ওদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ধোঁকা দিতে পারি, আমারে যেন কেউ না দেখে, আমি যেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তুই যেটা চাইছিস, অভিশপ্ত ইবলিস, আমি তোরে সেইটাই দিলাম। কয় আল্লাহ, তুমি আমারে যে ক্ষমতা দিচ্ছ, মানুষ আমারে দেখবে না, কিয়ামত পর্যন্ত বাঁচবো এবং তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমি ধোঁকা দেব, সুতরাং একটাও জান্নাতে যাবে না, একটাও জান্নাতে যাবে না, সব তো জাহান্নামে নিয়ে যাব, তুমি ঠেকাবা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস, শয়তান, অভিশপ্ত, শোনো, আমার বান্দারা পাপ করার পরে যখন আমার কাছে ফিরে আসবে এবং তওবা করবে, আমি তাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন। আমি তাদের ক্ষমা করে দেব। তার মানে সারাদিনের কাজ বৃথা। মাঝে মাঝে আমরা মাছ ধরার জন্য বান্দাল দিই, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বান্দাল দিয়া, আপনারা কি বলেন? বান্দাল না? হ্যাঁ, আঞ্চলিক ভাষা এটা বাঁধ দেয়া, শুদ্ধ ভাষা হলো কি দেয়া? বাঁধ দেয়া। আমরা বাঁধ দিই, এই যে বাঁধ দিই বা বান্দাল দিই, এই বান্দাল দিয়ে মনে করেন পানি সেচা শুরু করি। প্রথমে যে বান্দালটা দিই মনে করি অসুবিধা নেই, সেচলেই হবে, কিন্তু মোটামুটি যেই পানি শুকিয়ে আসে হঠাৎ করে এক চাপে ভেঙে একেবারে পানি একাকার হয়ে যায়। এরকম ঘটেছে না ঘটে নাই? আমার জীবনে অনেকবার ঘটেছে, আপনাদের জীবনে না ঘটলে কিছু করেন, ঘটেছে না? হ্যাঁ, সবার জীবনে ঘটেছে। তো এই যে সবার জীবনে ঘটলো, এই ঘটার পরে আমরা কি বলি বলেন তো? সারাদিনের পরিশ্রমটা মাটি হয়ে গেল, ঠিক না বেঠিক? শয়তানও কাঠি করে করে রকির লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি পাঠাই দিয়েছে, যাও ঘরো মোটর সাইকেলে গিয়ার দাও, আছে না নাই? গিয়ার দিয়ে রাত্রি হঠাৎ মনে হয়েছে, আল্লাহ আমি করলাম কি, এটা ঠিক হয় নাই, সিজদায় পড়ে গেছে, তওবা করলো। শয়তান খালি জিবে কি করলাম, সারাদিনের কষ্ট মাটি হয়ে গেল। আল্লাহ ক্ষমা করে দিয়েছে, শয়তানের কষ্ট মাটি হয়েছে না হয় নাই? তবে একটা বিষয়, শয়তানের যে ধৈর্য, এই ধৈর্য যদি আমাদের থাকতো আমরা সবাই সফল হইতে পারতাম। কি হইতে পারতাম? এত ধৈর্য, যেই লোকটা সারাটা জীবন 80 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইবাদত করেছে, রোজা রেখেছে, শনিবার সোমবার বৃহস্পতিবার সুন্নাত রোজা পর্যন্ত রাখে, শয়তানের কোনোদিন মনে হয়নি যে থাকগা, ও যেহেতু আল্লাহর পথে চলে গেছে, ওরা ঝুঁকা না দিই যাক করি খাক, এরকম ওর কোনোদিন মনে হয়নি। ও মরে যাওয়ার দিনে বলছে আজকে তো জহর পড়তে হবে না, যাহাই হবে না। কত বড় শয়তান, ঠিক না বে ঠিক? মরে যাওয়ার সময়ও মানে ওর যে ধৈর্য, আমি অবাক হয়ে যাই, মাঝে মাঝে চিন্তা করি, আমি ওর সাথে দেখা হলে বলতাম তোর মুড়ি ধোয়া দরকার, এত ধৈর্য তোর হয় কিভাবে? একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের ইমাম সারাটা জীবন ওয়াজ করলো, আত্মহত্যা করা যাবে না, জাহান্নামে যেতে হবে, এই ইমামরে কাটি করে আত্মহত্যা করাই দেয়, কথা কয় না। যেই হুজুর সারা জীবন বললো প্রেম করা যাবে না, হঠাৎ দেখা যায় আরেকজনের খাটের তলে যেয়ে বসে রয়েছে, কথা কয় না। কত বড় শয়তান, অবাক হয়ে যায়, অবাক হতেই হয়। এরপরে 2 নম্বর, 1 নম্বর কি তাইলে? 1 নম্বর কি? তোমাদের জীবন দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো? 2 নম্বর, আমি তোমাদের যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালে নৌকা নিয়ে লাফালাফি করেছো নাকি দাড়ি পাল্লা নিয়ে, নাকি ধানের শীষ নিয়ে, নাকি আমার কোরআন নিয়ে? এর কৈফিয়ত তোমাদের দেয়া লাগবে। এই গেল কয় নম্বর? 3 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অর্থ কোন পথে আয় করেছো, কোন পথে আয় করেছো, এটার হিসাবও দিতে হবে। আপনি দোকান খুলে রাখিছেন আর পিছনে গাঞ্জার ব্যবসা করেন, আল্লাহর ওলি আছে না নাই? ফার্মেসির আন্ডারে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? লেখা রয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স,
ওর মধ্যে দেখা যায় কফিন করা রয়েছে, কিন্তু সব ফ্যান্সি ডাইলের বোতল। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। কের বোতল? একেবারে লাশ বানায় সুন্দর করে কাফন করে ওকে জানাজা দিতে নিয়ে যাচ্ছে। কত বড় আউলিয়া! এই এরকম ঘটে না? ঘটে না? ঘটে। এরপরে আরো যদি বলি, এই যে আই ইনকাম পিছন দিয়ে করে, খুব পরেশগার হাজি মানুষ, কিন্তু পেনশন পাইছিল, পেনশন পাওয়ার পরে 40 লক্ষ টাকা সোনালি দুপালি রূপালি পুবালি ব্যাংকে রেখে দিয়েছে, রেখে দিয়ে তো আর ইন্টারেস্ট খায়। ইন্টারেস্ট খায়। আমির হামজা ভাই বলছে যে ওইটা তো সুদ, গুণা হবে। তা বলছে গুণা হলো আমার কি? তা বলছে কেন? তা বলছে ওকে আমার নামে, তা কার নামে? বলছে বোন নামে রেখে দিস। ও গুণা হলো আমার কি? ও তো বোন নামে। কত বড় শয়তান! বোর যাই যার নামে যাই, যাক বউ যা। ও যা কি খারাপের খারাপ রে তুই। মানে মাঝে মাঝে ভুলে যায়। আমি তো ভালো আলোচক না, আপনারা জানেন, মুফাসসিরও না, আমি হলাম মুসাফির। অনেকেই বলে পবিত্র কোরআনের মুফাসসির বা মুফাসসিরে কোরআন। আমি বলি ভাই মুফাসসিরে কোরআন বললেন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে সফর করে আসিছি একটু কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য। এই জন্য আমি কি কোরআন। একজন চা বিক্রি করে, তার দোকানের নাম হলো আলহাজের চার দোকান। তো আমাদের এক বক্তা যে বলছে আপনি সত্যি মানে চা বেচে আবার আলহাজ, একটা বিষয় আছে না যে আলহাজ আপনি চা বিক্রি করেন, চা বিক্রি করে হজ করেছেন? তা বলছে আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। কেন? তা বলছে আমি আগে গাঁজার ব্যবসা করতাম, গাঞ্জা আর কি, ওইটার ব্যবসা করতাম। তো আমার পুলিশই ধরি জেলে দিছিল। ওখানে ঢুকার পরে দেখি এখানে দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক, আমির হাসান, সব পীর সাহেব। তো ওখানে দেখলাম এখানে যেহেতু তো এত বড় বড় আল্লাহর আউলিয়া, তো উনাদের সোহবত পেয়ে আমি কিছুটা নিজের পরিবর্তন করে নিছি। যেখানে নিজে গাঞ্জা খাইতাম আবার বিক্রি করতাম, সেখানে সব ছেড়ে দিয়ে এখন আমি চা বিক্রি করে খাই। এই জন্য লোকে আমার উপহাস করি, বলে আলহাজ। কি হজ? আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। মানে জেলেতে পরিবর্তন হয়েছে, এই জন্য মানুষ উপহাস করি, বলে আলহাজ হয়েছে। মানে আগে গাঁজা বেচতো, যারা গাঁজা পায় না ওরা খায় আরে হাজি হয়েছে। এরকম আছে না অনেকে? দেখবেন যে খারাপ কাজ করলে ওরে বাবা খুব খুশি, যেই 2 ওয়াক্ত নামাজ পড়ে উপহাস শুরু করে দেয়। ওরে বাবা তুই তো নামাজ হয়ে গেছে রে, এত ভালো হলো কিভাবে? ঠিক না বেটে? এত ভালো হয় কিভাবে? তো এই জন্যে ভাইয়েরা আমার, তো এই আমি হলাম ওরকম একজন। আমি কি মুসাফির, কোরআনের কি মুসাফির। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় দাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা।
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠিক? যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না, যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না, তার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আর ব্যাক করবে না, তখন আপনজনদের ভিড় পড়ে যায়। জামতলার মিষ্টি তখন যদি উপর দিয়ে না খাই নিচে দিয়ে খাওয়ানোরও ইচ্ছা থাকে, কথা কয় ঠিক না বেঠিক? ওরে বাবা, জামতলার মিষ্টি বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না হা করি পড়ি থাকে, তখন যে জামতলার মিষ্টি পেয়ারা আপেল আঙুর কমলা ওরে বাবা ঢিবে পড়ে যায়। যখন খাইতে পারতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা, কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায় না, কথা কয় না, দুই টান মেরি তারপর দেয় আর্ধেক। কত বড় খারাপের খারাপ। অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে, জীবন চলে যাবে, এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে, কেউ আনে মিষ্টি, কেউ আনে জামতলার রসগোল্লা, কেউ আনে কুমিল্লার রসমালাই, কেউ বগুড়ার দই, কেউ আপেল আঙুর কমলা, সব নিয়ে দেখতে আসে। ফলের ভিড় পড়ে যায়, আর বাবা তো হা করে পড়ে আছে, যা টাকরার মধ্যে চামচ দিয়ে ঢুকাতে হয়, ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম। এমনি ঘর ঘর করতেছে, ওর মধ্যে আবার ঢুকাইছেন, যা আরো 2 ঘন্টা বাঁচতো আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায়, কথা কয় না ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এরপরে যদি মারা যায়, যার ছেঁড়া কাপড়ও জোটে না, তার নতুন জামা তো দূরের কথা, ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না, তারও কাফনের কাপড়ের অভাব হয় না, ঠিক না বেঠে? তার কাফনের কাপড়ের অভাব হয় না। গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ, 2টা পয়সা দাও, একটু চিকিৎসার জন্য দরকার, না পয়সা পাওয়া যাবে না, কেউ টাকা দিবে না, কেউ সহযোগিতা করবে না, 2-1জন করলে ভিন্ন কথা। কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে, তখন সবাই টাকা দেয়। তার মানে তোমার দুনিয়াতে পাঠাইনোর জন্য সবাই প্রস্তুত। তোমার ঘর নাই বাড়ি নাই তাতে কিছু নাই, তোমার যদি ঝড়ে টিন উড়ে যায় জন, তাও টাকা দিয়ে দেখে আনা লাগে, তাছাড়া তোমার ওই টিন কেউ লাগিয়ে দিবে, কথা কয় না, লাগিয়ে দেয়। হঠাৎ ঝড় আসলো, ঘরের চাল উড়ে চলে গেল, ঘরের ছাউনি উড়ে চলে গেল, আপনি যতই গরিব হন, আপনার ওই চালের ছাউনি, আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোনো লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না, সবাই তাড়াতাড়ি করে খুন্তা কোদাল ঝুড়ি শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে, বাঁশ ঝাড়ের বাঁশ কাটা হয়ে যাবে। আপনার ঘর দিয়ে পানি পড়ে, কতবার গেলেন কোনো মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতে তাইলে আমার ঘরের
ছাউনিটা ঠিক করতাম রে। না কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও পতো, তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও, বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রীও আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই তাইলে তুমি বিয়ে করতে পারো, এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায় তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো নাও পারো, তবে 10 বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না, আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করো। কথা কয় না? এগুলো বলার দরকার আছে না নেই? তা না হলেও সারা জীবন দরকার কি? অপেক্ষায় থাকার কি দরকার আছে? বেহেশতে যাই আমরা ওখানে হুড়মুড় যদি পাবা না ফালি না ফালা। হ্যাঁ, লোক দাঁড়ায় রে অসু না, তোমাদের ভাই এনার্জি বেশি, কই তো লাভ নেই। ওদের এনার্জিতে দাঁড়ায় রয়েছে, যাদের এনার্জি নেই ওরা বসবে, যাদের এনার্জি দাঁড়ায় থাকবে। হ্যাঁ, তবে কোরআনের মাহফিলের আদব হলো বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে গো, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার? আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাহ। কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক। অপরজন বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। রহমত করলেই বরকত আছে না নাই? আর বরকত যার আছে তার অভাব হবে না, তার কষ্ট হবে না, দিন খারাপ যাবে না, খাইলেও সুখে থাকবেন, না খাইলেও সুখে থাকবেন। এর নাম বরকত। এর নাম কি? এর নাম বরকত। আর যার রহমত নাই, তার বরকত নাই। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, এমন আছে না নাই? সালমান এফ রহমান দরবেশ বাবা আল্লাহর ওলি কত বড় পরহেজগার, তার মৌজেজা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয়, মৌজেজা দেখায় লুট করেছিল গো। দেখেন এই আল্লাহর ওলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল, দাড়িও কেটে ফেললো, তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই? তাহলে কোটি কোটি তার টাকা থেকে কোনো লাভ আছে না? নাই। এখন জেলখানায় ওই যে ডিম খায়, উপর দেনা নিচে দে বলতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, টাকা থেকে তো লাভ নাই, ডিমই তো খাওয়া লাগে, গোশ জোটে না। কথা কয় না? ঠিক না বেঠে? আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরহেজগার। ওরে আল্লাহ, টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো, বুঝতে পারলো ভুল করে ফেলেছি, এই জন্য তওবা করে দাড়ি রেখে টুপি পরে বনবাসে চলে গেল। বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে, তারপরেও তার বেশি দুটোও খুলি নিয়েছ নাকি মানুষ? ঠিক না বেঠে? দেখেন তালি টাকা পয়সা থেকে, অর্থ থেকে কোনো লাভ আছে নাই? কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন ইসলামী আন্দোলনের নেতা, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, তারপরেও মুখে হাসি আছে না নাই? কত কয় না আছে না নাই? কেন আছে? কারণ তার উপরে রহমত আছে। কার? আল্লাহর রহমত আছে, আর বরকত দিয়ে দেন তিনি। রহমতের মালিক তিনি, বরকতের মালিকও তিনি। সুতরাং এখানে যদি বসেন আল্লাহ রহম করবে। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইয়েরা, ওই দিন কি বলবেন? ওই
ওই দিন যদি আপনি চায়ের দোকানে থাকেন, যদি আপনি তাসের আড্ডায় থাকেন, যদি আপনি সিনেমার প্যান্ডেলে থাকেন, যদি আপনি ওই মার্কেটে থাকেন, আর যদি আপনি এই বাজারে কোন নায়িকার পিছনে ঘুরঘুর করে বেড়ান রে, আল্লাহর যে কিতাব, এই কিতাবের ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যাররা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। ওগো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে বসলে এটা হতে পারে আপনার গোটা জিন্দেগির যাররা পরিমাণ ভালো কাজ। ঠিক না বেঠে? আমাদের জীবনে কত পাপ আছে। আমি মাঝে মাঝে বলি, আমার পাপের খবর যদি আমার মা জেনে যেত, আমার মা আমার ভাত রান্না করে খাওয়াতো না। আহারে, এমন কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছিলাম। আমার বাবা যদি জেনে যেত, বাড়িতে জায়গা দিত না। যদি গ্রামের বন্ধুরা জেনে যেত, আমার রকি, মারুফ, আলামিন এরা যদি জেনে যেত, তাইলে আমারে বড় ভাই বলে ডাকতো না, সম্মান করতো না। যদি আমার স্ত্রী জেনে যেত, ঘর সংসারটাও টিকতো না, বলতো তোমার মতো স্বামীর সাথে সংসার করা যাবে না। যদি আমার গুনাহ থেকে গন্ধ বের হতো এবং সেই দুর্গন্ধের কারণে আমার স্টেজে কেউ বসতে দিত না, আমার সামনে মানুষেরা বসতো না, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানি আমি, আর জানেন কি? জানি আমি, আর জানে আল্লাহ। যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, তাহাজ্জুদে কাঁদতে হয় আল্লাহ। তুমি কত গুনাহ গোপনে রেখেছো, এই গুনাহগুলো যদি সমাজের মানুষ জেনে যেত রে, তাইলে আমারে ঘৃণা করতো। এমনিতে দেখে হুজুর বলে সম্বোধন করে, আমারে ওয়াজ করতে দেয়, আলোচনা করতে দেয়। কত গুনার খবর আমি জানি, আর জানো তুমি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, কে ক্ষমা করবে? আল্লাহ পরকালে ওসিলা তালাশ করবেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ দেখাবে, যাররা পরিমাণ খারাপ কাজও দেখাবে। আজকে যদি এই মাহফিলে বসেন, এটা হবে যাররা পরিমাণ ভালো কাজ। আর এই মাহফিল আল্লাহ যেহেতু বলেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তার মানে কিতাবটা আমাদের হাতে ধরাই দেবে, দিয়ে বলবে পড়ো তোমার কিতাব, তুমি পৃষ্ঠা উল্টায়ে দেখো কোনো ভালো কাজ আছে কিনা। সব পৃষ্ঠা উল্টাবেন একটা একটা করে, উল্টালে দেখবেন আপনি কবে সিনেমা হলে গিয়েছিলেন সেটা আছে, কোন চায়ের দোকানে ডোনাল্ড ট্রাম্পের পিছনে মিছিল করেছেন, নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে মুসলমান হয়েও হিন্দু সাজিয়েছেন, সব দেখা যাবে, দেখা যাবে, যাবে যাবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কান নিয়ে ইবাদত করেছেন, তাও দেখা যাবে না, যাবে না? কথা কয় না? 14ই ফেব্রুয়ারি গদখালি কান নিয়ে তাহাজ্জুদ পড়তে গেলেন, তাহাজ্জুদ পড়তে যায় পরহেজগার, ওটাও দেখা যাবে না, যাবে না? পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আজকের মাহফিলটাও আসবে। যেহেতু আল্লাহ কথা দিয়েছেন, আজকের মাহফিলটাও যারা পরিমাণ ভালো কাজ দেখা যাবে। এই শীতের এই ঠান্ডার মধ্যে যারা বসে আছেন রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, পরকালের ময়দানে আজকের এই ঠান্ডার মধ্যে মাহফিলে বসে থাকাকে কেন্দ্র করে যদি বলার সুযোগ দেয়, যেহেতু আল্লাহ বলেছে যে ইকরা কিতাবাকা, মানে পড়তে বলেছে, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহ আমাকে পড়তে বলেছে, তাহলে আমি পড়ে অবশ্যই ভালোটা দেখাইতে পারবো, ঠিক কিনা? এই বইয়ে অনেকগুলো গান লেখা আছে, 100টারও বেশি। এই গানের মধ্যে একটা গান আছে, বলবো? আমার দুলা ভাই মানা করে দিস, হ্যাঁ দুলা ভাই মানা করে দিস। তাহলে দুলা ভাইয়ের মানা শুনেই আমি বলছি, দুলা ভাই যেহেতু মানা করিছে, আমি তাহলে অল্প একটু বলি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি। দুলা ভাই, এটা আমি বুঝাই নতুন উদাহরণ হিসেবে গাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, উদাহরণ হিসেবে। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না,
হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে ভাইরা আমার?